আই লাভ আম্বিয়াক কালিম্পং জেলার অন্যতম সেরা একটা পাহাড়ি জায়গা। আই লাভ আম্বিয়াক। তো এখানে প্রচুরবার এসেছি, দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ এবং একটু জাস্ট পেছন দিকটা দেখিয়ে দিই চলুন। মানে আই লাভ আম্বিয়াক লেখা প্রতিবিম্ব যেটা আছে তার পেছন দিকটাই দেখুন, দেখেছেন কি সুন্দর। এই দেখুন পাহাড়ি এরিয়া দিয়ে ঘেরা এবং চারিপাশে পাহাড়ের ওপরে যে চা বাগান, সেই চা বাগানগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এরকম দৃশ্য দেখলে মন সত্যিই ভালো হয়ে যায়। পাহাড় দিয়ে ঘেরা এবং তার উপরে যে বাড়িঘরগুলো রয়েছে এবং পাকা রাস্তার পাশ দিয়ে ঢালু যে জায়গাগুলো রয়েছে সেখান দিয়ে চা বাগান যে রয়েছে। আর এই যে পাশে একটা বুদ্ধের মূর্তি ছিল, সব মিলিয়ে একাকার। দেখতেই পাচ্ছেন আই লাভ আম্বিয়াক কালিম্পং ডিস্ট্রিক্টের অন্যতম সেরা জায়গা। তো পাহাড় মানেই কিন্তু আলাদা আবেগ, আলাদা একটা ইমোশন ব্যাপার। তো যারা পাহাড়ে এসেছেন আর এই সমস্ত দৃশ্য যারা সামনে থেকে দেখেছেন, তারা বারবার কিন্তু এখানে আসার ইচ্ছা প্রকাশ তো করেনি, সঙ্গে তাদের যে স্মৃতিগুলো রয়ে যায় সেগুলো সত্যি অসাধারণ সুন্দর। এই দেখুন সেই আই লাভ আম্বিয়াক লেখা জায়গাটা পাহাড়ের অনেক উঁচুতে, গরুবাথান থেকে কিছুটা সামনে লাভা রোড, এই রোডটা লাভা দিকে গিয়েছে এবং প্রচুর পাহাড়ি যে সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু যাওয়া যায়। এখানকার যে নদীগুলো, বিশেষ করে বর্ষাকালে এখানকার নদীর যে জলগুলো, সেই জলগুলো কিন্তু প্রচুর বেগ হয়, প্রচুর স্রোত হয়। আর এখানকার যে পরিবেশ, বর্ষাকালের যে পরিবেশ, সেটা কিন্তু আরও সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন চারিপাশের দৃশ্য। সেই সঙ্গে আবারও দেখিয়ে দিই, এই যে পাহাড়ি নদীর যে আওয়াজটা বা জলগুলো কি সুন্দর, এবং বিভিন্ন রকমের যে গাছপালাগুলো রয়েছে সেগুলো তো আরও সুন্দর। আর আই লাভ আম্বিয়াক লেখা প্রতিবিম্ব যেটা, সেই প্রতিবিম্বের সামনে কিন্তু প্রচুর মানুষ ছবি তুলেছেন, রিলস বানিয়েছেন, ঘুরতে এসেছেন এবং এখানকার যে পরিবেশ, সেই পরিবেশ দেখেছেন। আর আমার ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি যে এত সুন্দর জায়গাগুলো যে রয়েছে ডুয়ার্সে, সেই জায়গাগুলো কিন্তু অসাধারণ সুন্দর। মানে যত বেশি বলবো ততই যেন কম বলা হয়। তো এটা কিন্তু পাহাড়ের অনেক উঁচুতে এবং এখানে একটা হাই স্কুলও আছে। আর এই দেখুন চা বাগানগুলো কি সুন্দর, এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো এক কথায় অসাধারণ সুন্দর। চারিপাশে পাহাড় এবং পাহাড়ি রাস্তা যেগুলো আছে সেইগুলো কিন্তু সত্যি অসাধারণ সুন্দর। আর এই দেখুন জলের যে আওয়াজটা, জলের আওয়াজটা কিন্তু মানে খুবই একটা মানে ইমোশন কাজ করে, এরকমই ব্যাপার। তো যারা সামনের থেকে দেখেননি অবশ্যই চেষ্টা করবেন এখানে এসে দেখার। আর যারা দেখেছেন তারা তো দেখেইছেন। চলুন আস্তে আস্তে আরও যে দৃশ্যগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাতে থাকি। পাহাড়ের অনেক উঁচু থেকে যে গাড়িগুলো আসে, সমস্ত গাড়িগুলোই কিন্তু ওই লাভার দিক থেকে আসছে এবং লাভা হয়ে ডেলো, লোলেগাঁও, কালিম্পং সহ গ্যাংটক সহ বিভিন্ন যে দার্জিলিং যা আছে সমস্ত জায়গার যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু এই রুট ধরে যাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এই দৃশ্যগুলো। বড় বড় যে ট্রাকগুলো রয়েছে সেইগুলোও কিন্তু পাহাড়ের বিভিন্ন যে জিনিসপত্র বহন করে নিয়ে যাওয়া, সেটা কিন্তু দেখা যায়। যাই হোক, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এখন বর্ষাকালের সময়, বর্ষাকালে একটু পর্যটকের ভিড়টা কম থাকে, কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখ 20 তারিখের পর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আপ টু মার্চ, এপ্রিল পর্যন্ত কিন্তু মে পর্যন্ত কিন্তু প্রচুর পর্যটক এখানে আসেন। আর এখানকার যে পাহাড়ি সৌন্দর্য সেটা কিন্তু ওনারা উপভোগ করেন। আর একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই, সামনে যে দৃশ্যটা রয়েছে
দেখুন চা বাগান তো রয়েছে, এই যে খাড়া ঢালের চা বাগানগুলো, এগুলো অসাধারণ সুন্দর, স্বপ্নের মতো জায়গা। তো এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এই দেখুন চা বাগানের মধ্যে থেকে আবার ছাগল আসছে, কি অবস্থা! পাহাড়ের কত উঁচুতে। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আবারও পরের ভিডিওতে আপনাদের নতুন জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ততক্ষণে উপভোগ করতে থাকুন, মজা নিতে থাকুন এবং পাহাড়ে এসে আনন্দ উপভোগ করার যে মজা, সেই মজাটা নেওয়ার চেষ্টা করুন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।